আহমেদপুর কাটোয়া রেলপথে যাত্রী পরিষেবা উন্নতির দাবিতে গণডেপুটেশন। আহমেদপুর লাভপুর কিরনাহার কাটোয়া রেলপথে যাত্রী পরিষেবার উন্নতির দাবিতে বুধবার 22 অক্টোবর 2025 আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক গণডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি সকালে গান্দাসকান্দরা স্টেশনে সকাল 10টা থেকে কিরনাহার স্টেশনে সকাল 11:30 সংগঠিত হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রী পরিষেবা সীমিত এবং অনিয়মিত থাকার কারণে সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদিন ডেপুটেশনে 3টি মূল দাবি উত্থাপন করা হয়। প্রথমত, আহমেদপুর লাভপুর কাটোয়া শাখার সমস্ত স্টেশনে 24 ঘন্টা রেলকর্মী এবং স্টাফ নিয়োগের দাবি তোলা হয়, যাতে ট্রেন চলাচল আরো নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন করা যায়। দ্বিতীয়ত, মা ফুল্লরা পাস্ট প্যাসেঞ্জার নামে একটি নতুন ট্রেন চালুর দাবি জানানো হয়, যা পাকুড়, রামপুরহাট এবং আহমেদপুর থেকে ভোরবেলা ছেড়ে হাওড়া যাবে এবং সন্ধ্যা একই পথে ফিরে আসবে। এই দাবিগুলির প্রতি সহানুভূতিশীল হবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 1917 সাল থেকে ন্যারোগেজ রেলপথ ছিল আহমেদপুর কাটোয়া। 2013 সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণবেন্দ্র মুখোপাধ্যায়ের উদ্যোগে ন্যারোগেজ থেকে ভরাট গেজের কাজ আরম্ভ করে 2018 সালে প্রধানমন্ত্রী এদিন নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে ব্রডগেজ ট্রেন চালু করা হয়। একটিমাত্র ট্রেন চলত 24 ঘন্টা এবং 24 ঘন্টায় ট্রেনটি করে শুধুমাত্র আহমেদপুর কাটোয়ার মধ্যে। ট্রেন চলাচলের অনুরোধ দেশের সরকারের কাছে ও রেল দপ্তরের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছি। 24 ঘন্টা স্টাফ নিয়োগ করতে হবে এবং রামপুরহাট থেকে হাওড়া এবং শিয়ালদা ট্রেন চালাতে হবে। ভায়া তারাপীঠ রোড, সাঁইথিয়া জংশন, আহমেদপুর জংশন, লাভপুর কিরনাহার, কাটোয়া জংশন, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল জংশন, হাওড়া জংশন পর্যন্ত আজ অ্যাপ্লিকেশন তুলে দেওয়া হলো ডিআরএম এর কাছে। আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ এবং তাদের মধ্যে অন্যতম রাহুল মণ্ডল, সুবীর সেন, সদানন্দ দত্ত, সৌভিক মণ্ডল, মানবেন্দ্র রায়, রতন কার্জি, দিলীপ মণ্ডল এবং আরো অন্যান্যরা। आज हम लोगों का जो दाबी है, सुबह में एक ट्रेन हावड़ा और कलकत्ता की तरफ जाना चाहिए। और ये कौन सा रूट में जाएगा? ये अहमदपुर होके काटवा बैंडल होके हावड़ा तक जाएगा। और उस ट्रेन का शाम में हावड़ा से छोड़कर बैंडल काटवा होकर रामपुरहाट रिटर्न जाने के लिए हम लोगों का जो मेन दाबी था उसको पेश किया है। स्टेशन मास्टर के थ्रू डीआरएम को भेजने के लिए हम लोग कोशिश कर रहे हैं। हम लोगों को ज़रूरत है कलकत्ता जाने के लिए, बिजनेस, एडुकेशन और भी मेडिकल और भी तरफ बहुत काम है। हम लोगों का कलकत्ता जाना पड़ता है इसलिए, और रिटर्न भी आना पड़ता है। लेकिन अभी तो कोई ट्रेन सुबह में जाने के लिए और शाम में रिटर्न आने के लिए कोई ट्रेन नहीं है। इस टाइम का एक ट्रेन देने से ट्रेन का पैसेंजर भी ज़्यादा होगा और हम लोगों का भी बहुत उपकार होगा। इसलिए हम लोगों का यही दाबी है, सुबह एक काटवा से होके कलकत्ता की तरफ ट्रेन और शाम में कलकत्ता से काटवा बैंडल होके एक ट्रेन। দেখুন, আমাদের যে মেন সমস্যা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, আমাদের মেন দাবি হচ্ছে কলকাতা যাওয়া আসার। ঠিক আছে, আমাদেরকে 20 থেকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়। সেটা প্রথম দিন থেকেই আমরা জানিয়েছিলাম। যতদিন আমরা হাওড়া ও শিয়ালদা ট্রেন না পাবো ভায়া আহমেদপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে, ততদিন আমাদের আন্দোলন চলবে। এটাই হচ্ছে আমাদের মেন দাবি। আজকে মেন দাবি রাখলাম সকালবেলায় এবং সন্ধেবেলায় কলকাতা যাওয়া আসার জন্যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি, 1 নাম্বার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেশ কিছু ট্রেন যদি এই পথে ঘুরিয়ে দেওয়া যায়, যেহেতু বর্ধমানের ওপর একটি প্রচুর চাপ পড়ছে ট্রেনের, তা আহমেদপুর কাটোয়া ব্যান্ডেল রুটটি যদি বিকল্প রুট হিসেবে ব্যবহার করা যায়, এতে আমাদেরও মানুষের কাজে লাগবে এই রুটের, এবং ব্যান্ডেলের এবং বর্ধমানের যে সমস্যাগুলো থাকছে মেন লাইনের, তাতে চাপটা কমবে। এবং আমাদের এই রুটটার ওপর যদি ট্রেনগুলো চালানো যায়, তাতে রেলেরও ইনকামও বৃদ্ধি হবে, প্লাস রেল লাইনটাও আমাদের অনেক কাজে লাগবে। আমাদেরকে বহু কষ্ট করে ট্রেন ধরতে যেতে হয় আহমেদপুর, নাই বোলপুর, নাই কাটোয়া। এই সভ্য যুগে এটা মেনে নিতে পারছি না। তাই আমরা সরকারের কাছে আবার আজকে আবেদন করলাম যে 24 ঘন্টা স্টাফ নিয়োগ করতে হবে এবং কলকাতা যাওয়া আসার জন্য ফার্স্ট ট্রেন আপনার রামপুরহাটে 4:45-এ এবং কলকাতা থেকে ছেড়ে আসবে সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে। এটা আমরা মেন দাবি করলাম। এবং একটি তীর্থ এক্সপ্রেস বলে দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু বনগাঁ দেওঘর থেকে নবদ্বীপ ধাম হয়ে আপনার কাটোয়া ব্যান্ডেল, আমাদের আহমেদপুর কাটোয়া তারাপীঠ হয়ে দেওঘর পর্যন্ত একটা ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছে। এবং এগুলো যদি নাও হয়, কাটোয়াতে বেশ কিছু ট্রেন রাত্রিবেলার দিকে হল্ট করে, বেশ কয়েক ঘন্টা কিছু কিছু ট্রেন তারপর দিন সকালে ছেড়ে যায়। সেই ট্রেনগুলো যদি আহমেদপুর পর্যন্ত বা সাঁইথিয়া পর্যন্ত বা রামপুরহাট অথবা সিউড়ি পর্যন্ত যদি এক্সটেনশন করা যায়, তাহলেও আমাদের সুবিধা হয়।
এটাই আমাদের মেন দাবি সুবীর সেন লাভপুর। দেখুন, আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আসছে, যেহেতু প্যাসেঞ্জার তো খুব ভালোই হচ্ছে, গত কয়েকদিন ধরেই দেখছি 15-16 হাজার টাকা করে এক একটা স্টেশনের টিকিট কাউন্টারে সেল হচ্ছে এবং মানুষেরও প্রচুর সাড়া মিলেছে আগের থেকে। তাতে আমাদের ট্রেন দেওয়া খুবই প্রয়োজন আছে। রেলের তো ইনকাম বৃদ্ধি হচ্ছে, ঠিক টাইমে যদি ট্রেন চালানো যায় তাতে আরও সুবিধা হবে। কারণ হচ্ছে শুধু 51 কিলোমিটার কাটোয়া থেকে আমোদপুর ট্রেনটা চালালে তো কোনো লাভ হচ্ছে না। আমরা সরকারের কাছে জানাচ্ছি ব্যান্ডেল থেকে যদি রামপুরহাট পর্যন্ত ট্রেন চালানো যায়। রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি দিলীপ মণ্ডল কিছু দাবি দাওয়া নিয়ে রেলের কর্তৃপক্ষের কাছে এবং স্টেশন মাস্টারের কাছে আমরা দাবি রাখছি যে ট্রেন আরও বৃদ্ধি করা হোক। ট্রেনের প্যাসেঞ্জার ট্রেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, সেটা সকলেই দেখতে পাচ্ছে। রেল কর্তৃপক্ষ লাভ করবে কি না সেটা তাদের ব্যাপার, কারণ 10 টাকা টিকিটে লাভ করা সম্ভব নয়, তাই তারা বিজ্ঞাপন দিয়ে করবে না আরও দূরপাল্লার ট্রেন চালাবে সেটা তাদের ব্যাপার। আমাদের আন্দোলন প্যাসেঞ্জার বৃদ্ধি হচ্ছে, ট্রেন বৃদ্ধি করতে হবে। এতগুলো সতীপীঠ, এত মানুষের যাতায়াত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিবাঁকে একটি কৃষি বিদ্যালয় নিতাই মালের নেতৃত্বে গড়ে উঠেছে, সেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করছে। তাই সেখানে এবং অন্যান্য সতীপীঠগুলিতে এই পূজার মরশুমে যেভাবে মানুষের আনাগোনা বেড়েছে তাতে আরও বেশি ট্রেনের দরকার। আর আমি বারবার বলেছি, অনেকবার বলেছি আমি যে সকালবেলায় হাওড়া আর রামপুরহাট থেকে হাওড়ামুখী ট্রেন এক্সপ্রেস মা ফুল্লরা কিংবা রাঙামাটি এক্সপ্রেস আমরা দাবি করেছি। আবার সেই ট্রেনটি বৈকালবেলায় 6টা, 5:30, 6টা নাগাদ আমাদের এখানে ফিরে আসবে। তাতে আমাদের মতো যারা প্রবীণ নাগরিক অসুস্থতার কারণে আমরা বাসে যেতে পারি না, তাদের বিশেষ সুবিধা হবে এবং মানুষের সুবিধা হবে। যারা স্কুল যাত্রী, কলেজ যাত্রী, চাকরিজীবী, তারা সাপ্তাহিক তারা ট্রেনে কলকাতা যেতে বাধ্য। তাই কলকাতা আমাদের প্রাণকেন্দ্র। আমি রেলের কাছে আর একবার আবেদন করছি, সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় একজোড়া ট্রেন নতুন করে চালু হলে এবং সকালবেলায় কাটোয়া আমোদপুর কাটোয়া আরেকটি ট্রেন ইমিডিয়েটলি দিলে আমাদের সুবিধা হয়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। দিলীপ মণ্ডল। আমরা দাবি রাখলাম সকালে 6টায় আমোদপুর থেকে ছেড়ে যাবে, হাওড়ায় যাবে, হ্যাঁ, আবার সন্ধ্যেবেলা দিকে ফিরবে, 6টা নাগাদ ফিরবে। হ্যাঁ, এই আমাদের দাবি। কারণ হচ্ছে যদি রামপুরহাট হলে ভালো হয়, কিন্তু আমোদপুর থেকেও দিতে হবে কলকাতা অবধি, হাওড়া অবধি। এইটা আমাদের খুব দাবি, এটা আমাদের খুব প্রয়োজন। বা অনেক প্যাসেঞ্জার অনেক কিছু আলোচনা করছে যে এই সকালে গাড়ি হচ্ছে না। হ্যাঁ, কলকাতায় গিয়ে সব মানুষ ওখানে কাজকর্ম বা হসপিটালে যাওয়া, হ্যাঁ, তারা সেরে আবার মোটামুটি হাওড়ায় এসে সন্ধ্যের মধ্যে ফিরে যাবে। এইটা ওরা দাবি সকলেই মানুষ চাইছে। এটা আমি শুনছি বা ট্রেনে আমি যাতায়াত করছি, আমি এগুলোই শুনছি। আর এরম যদি সন্ধ্যের দিকে ওই ফিরবে, আর এই সকালের দিকে, বিশেষ করে সকালের দিকে আমোদপুর থেকে ট্রেন ছেড়ে যাবে। আমার নাম সুজিত মাঝি।